কুয়েতে জাহাজ ডুবে নিখোঁজ হল মুর্শিদাবাদের এক যুবক। ইরানের সংবাদ সংস্থা ইরান নিউজ এজেন্সি সূত্রে খবর, গত 1 সেপ্টেম্বর ইরানে একটি পণ্যবাহী জাহাজ আরব আখতার এক কুয়েতে প্রবেশ করার আগেই সমুদ্রে ডুবে যায়। সেই জাহাজে 3 জন ভারতীয় এবং 3 জন ইরানের নাগরিক ছিল। একসঙ্গে থাকা 3 জন ভারতীয় নাবিকের মধ্যে 2 জন চেন্নাইয়ের এবং 1 জন মুর্শিদাবাদের রানীতলা থানার আমডহরা গ্রামের বাসিন্দা। ওই যুবকের নাম অভিজিৎ সরকার, বয়স 28। পরিবার সূত্রে খবর, 27 মে বাড়ি থেকে শেষবার গিয়েছিল অভিজিৎ। 29 আগস্ট ফোনে সিগন্যাল থাকা অবস্থায় বাড়ির সাথে শেষবার কথা হয়েছিল তার। 2রা সেপ্টেম্বর কলকাতা থেকে অভিজিতের বাড়িতে ফোন করে জানানো হয় দুর্ঘটনার কথা। দেহ শনাক্ত করতে বাড়ি থেকে চেয়ে পাঠানো হয় ডিএনএর নমুনা। অভিজিতের মা জয়ন্তী সরকার বলেন, 6.5 বছর আগে বিয়ে হয় অভিজিতের। 5 বছরের এক কন্যা সন্তান রয়েছে। দুর্ঘটনার খবর পৌঁছাতেই পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। একাধিকবার কলকাতার অফিসে যোগাযোগ করেছে মা জয়ন্তী সরকার। ছেলের দেহ ফিরে পেতে মরিয়া যুবকের পরিবার। মৃত যুবকের মা কি জানালেন শুনুন। তো আমাদের বাড়িতে ফোন এসেছিল। ফোন আসার পরে বৌমাকে বললো যে ফোনটা বাড়ির বড়দের কাউকে দিতে। তখন বললো যে ওর শ্বশুর মশাইকে, আমার হাজব্যান্ডকে বললো যে ফোনটা করতে বললো অফিস থেকে। দিয়ে অফিস থেকে ফোন করে জানলো যে এরকম, ওখান থেকে জানালো অফিস থেকে, কলকাতা হেড অফিস থেকে, যে এরকম আপনার ছেলে যে জাহাজে ছিল সেই জাহাজটা আজকে ডুবে গেছে। আমাদের সঙ্গে শেষবার কথা হয়েছে মানে শুক্রবারের ঘটনা, বৃহস্পতিবারে হয়েছে কথা লাস্ট। এমনি ওর সঙ্গে ভিডিও কল হতো আর অডিও কল হতো, এমনি কল হতো না। ভিডিও কলে বৌমার সঙ্গে কথা হয়েছে, আমার সঙ্গে অডিও কলে কথা হয়েছে। বৃহস্পতিবার লাস্ট কথা হয়েছে, তারপরে হয়নি। তখন আমাকে একটা মেসেজ পাঠিয়েছিল। মেসেজে বলছিল, মা তুমি ভালো থেকো, ওদেরকে দেখে রেখো। তা আমি সকালবেলায় একটা কাজ করি, তো সকালে গেলাম, গিয়ে সেখানে বসে আমি দেখছি, প্রতিদিনই দেখি যে ছেলের আমার কোনো খোঁজ খবর আছে কিনা, কি আছে। তো সেই দিন আমি ফোনটা খোলার পরে দেখছি ওর মেসেজটা। তখন আমি ওকে আবার ভয়েস কলে পাঠালাম, বাবু তুই এই কথা বলছিস, তোর কি শিপ ছেড়ে দিয়েছে? তো বললো হ্যাঁ মা ছেড়ে দিয়েছে, এটুকুই রিপ্লাই দিয়েছে। তারপর আর কিছু লিখেনি, আর কিছু জানাই, ওর সঙ্গে আর কোনো যোগাযোগ করেনি। হ্যাঁ, শিপটা তখন ইরান থেকে ছেড়ে দিয়েছিল, কুয়েতে ঢোকার আগে হয়েছে এই ঘটনাটা। কথা হয়েছে, হ্যাঁ। যতদিন ও মানে যতক্ষণ ও নেটওয়ার্ক পায় ততক্ষণ ও কল করে, নেটওয়ার্ক না পেলে তখন আর কল করতে পারে না। তারপর এই যে ঘটনাটা হচ্ছে, আপনারা লাস্ট কবে দেখা হয়েছিল? না, আর আসেনি। 3 মাস গেছে, মে মাসের 27 তারিখে গেছে। তারপর থেকে আর বাড়িতে আসেনি। 6 মাসের কোর্স, ওদের 6 মাস করে ডিসেম্বরে বাড়ি আসার কথা। না, জয়েন করেছিল, ট্রেনিং করেছিল এর আগে চেন্নাই। 6 মাস ট্রেনিং করে আসার পরে জয়েন করেছিল। ওর সঙ্গে আমাদের এখানকার এদিকের মুর্শিদাবাদের কেউ ছিল না, চেন্নাই 2টো ছেলে ছিল, আর 3 জন ছিল ওখানকার ইরানি। সব মিলিয়ে 6 জন। আমার ছেলের নাম অভিজিৎ সরকার। আমি সবার কাছে আবেদন করছি আমার ছেলে যেন সুস্থ সবল হয়ে বাড়িতে ফিরে আসে। ওই জন্য খবরটা না, কোনো খোঁজ খবর কিছু পাওয়া যায়নি। হ্যাঁ, আমরা মাঝে মধ্যেই যাই অফিসে। তো শুক্রবারে, বৃহস্পতিবারে গেছিল ওর বাবা, ওর জামাইবাবু, 2 জামাইবাবু গেছিল। আমি শুক্রবারে গেছিলাম, বললো ওখান থেকে বলেছে ডিএনএ টেস্ট লাগবে। ডিএনএ স্যাম্পল দিয়েছি, 3 দিন ছাড়া রিপোর্ট পাওয়া যাবে না। এখন 3 দিন অপেক্ষা করি। হ্যাঁ, বিয়ে হয়েছিল, 5 বছরের একটা বাচ্চা আছে। আমরা চাইছি যে এই খবর সব জায়গায় পৌঁছাক, কারণ আমার ছেলে যেন সুস্থ সবল ভাবে বাড়িতে ফিরে আসুক, এটুকুই চাইছি। আপনাদের এই জায়গাটার নাম? আমার এই জায়গার নাম আমডহরা, মুর্শিদাবাদের মধ্যে আমডহরা, রানীতলা থানা। আমার নাম জয়ন্তী সরকার, আমি ওর মা, অভিজিৎ সরকারের মা আমি। ভবিষ্যৎ গড়তে পাড়ি দিয়েছিল সুদূর কুয়েতে। মাত্র 28 বছর বয়সেই মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো। সমস্ত স্বপ্ন চুরমার হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন
ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা হরিমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।